একটা গ্রুপ সংস্কার করতে করতে আমাদের নির্বাচনটা পিছিয়ে দিতে চায়। আমাদের যে ভুল করেছে বিএনপি সেই ভুল করবে না। সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না, আমি তাদেরকে বলতে চাই। সংস্কারের দোহাই দিয়ে দেশটাকে বিপদে ফেলে দেশের ক্ষতি হবে। আমরা সবাই মিলে যারা সংস্কারের দোহাই দিয়ে দেশটাকে বিপদে ফেলতে চায় আমরা সবাই তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, জনগণের সেবা করতে হলে তাদের কাছ থেকে সমর্থন আদায় করতে হলে জনগণের পাশে থাকতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে জনসেবা। আমরা জনগণের পাশে আছি, জনসেবা করতে চাই। মানুষের সেবা যদি না করতে পারি তাহলে এই পার্টিগুলো আমাদের কি লাভ? আমাদের কোনো সার্থকতা নাই। আমরা যদি সার্থক হবো তখনই জনগণ যখন আমাদের বিএনপি কর্মীদের দ্বারা আমাদের পার্টির দ্বারা উপকৃত হয়। আমাদের দ্বারা কোনো দেশের মানুষ উপকৃত হয় নাই। মানুষের টাকা পয়সা লুটপাট করে খেয়ে ওরা এই দেশ ছেড়ে চলে গেছে। এই এলাকায় ছিল একটা সন্ত্রাসের অভয়ারণ্য। এই এলাকার এমপি ছিল হাবিব হাসান, আপনারা চিনেছেন, জানেন বোধহয়। এই হাবিব হাসানের অত্যাচারে উনি ছিল একটা ভূমিদস্যু। এই হাবিব হাসানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এই যে দোকান পাড়া দেখছেন, তাদের নেতাকর্মী আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি, টিভিতে দেখেছি, লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদা আদায় করেছে। এই জন্য ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ বলতে চাই আপনাদেরকে, আমরা এই ধরনের ভুল কাজ করবো না। আমলে যে কাজটা করেছে বিএনপি সে কাজ করবে না। আমলে যে ভুল করেছে বিএনপি সেই ভুল করবে না। আমলে যে অন্যায় করেছে বিএনপি সেই ভুল কাজগুলো করবে না। তাহলে বাংলাদেশের জনগণের ভোট পাবো আমরা, এবং ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ দেশবাসীর সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে বিপুল ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমরা তখন মানুষের সেবা করতে পারবো, মানুষের প্রয়োজনীয় কাজগুলি করতে পারবো। আপনারা একটু কষ্ট করে 6 মাস ওয়েট করেন। আমরা 17 বছর কষ্ট করছিলাম, আমাদের কিছু প্রয়োজন ছিল, কষ্ট করছিলাম। আপনারা কষ্ট করেন 6 মাস। আল্লাহ রহমতে বিএনপি যদি ক্ষমতা আসে আমরা বৈধভাবে আপনাদের অনেক হেল্প করতে পারবো। বৈধভাবে রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সব দেওয়ার সুযোগ আছে। আমরা অন্যায় পথে যাবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মীরা অন্যায় কাজ করতে পারে না। তারেক রহমানের কোনো নেতা কর্মী অন্যায় করতে পারে না, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হতে পারে না। আমরা চাঁদাবাজদেরকে ধরে তাদেরকে আইনের সম্পর্কে করবো। আমরা আপনারা যদি সতর্ক থাকবেন, কোনো অবস্থাতে যেন এই এলাকায় আমাদের নামে কেউ চাঁদাবাজি করতে না পারে। যারা শোনা যাচ্ছে যে একজন চাঁদাবাজি করে, আমরা ইনকোয়ারি করে দেখেছি, যারা দীর্ঘ 17 বছর আমাদের পার্টি করে নাই, যারা 5 তারিখের পর বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তারা চাঁদাবাজি অন্যায় করে এই অন্যায়গুলো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনারা সতর্ক থাকবেন, কোনো অবস্থাতে আমরা এগুলোতে সায় দিব না। আমাদের চাঁদাবাজির ক্ষেত্রে আমাদের 0 টলারেন্স।